শারদালয় রং মেশে স্বপ্নে আনন্দে ডাকে মা আশ্বিনের পূর্ণিমে। আজ খবর আরামবাগের টিম ঘুরে এলো একাধিক পুজো মণ্ডপ। শুধু দর্শন নয়, বরং সমাজ শিল্পের বার্তা বহন করা কিছু অনন্য চিন্তাধারার প্যান্ডেলকে আমরা শারদ সম্মানের মাধ্যমে সম্মানিত করলাম। দৌলতপুর যুবশক্তি নাট্য মন্দির এবছরের থিম ইচ্ছে ডানা। মৃৎশিল্প কুটির শিল্পের মেলবন্ধন দেখে মনে হয়েছে শিল্প আর কল্পনার নিখুঁত ছোঁয়া। বিদ্যাসাগর পল্লীর সর্বজনীন দুর্গোৎসব থিম মমতাময়ী মা। পুরো পুজো পরিচালনা করছেন মহিলারা। রক্ত পরীক্ষা শিবির, চুপ কথার মতো শিল্পীদের আয়োজন, সবকিছুতেই ছিল এক গভীর সামাজিক বার্তা। তাঁদের আঁকা পেইন্টিংগুলোই ফুটে উঠেছে নীরব কষ্ট আর প্রকৃতির সৌন্দর্য। বাসুদেবপুর স্পোর্টিং ক্লাব থিম মেলবন্ধন। মানুষে মানুষে দূরত্ব মুছে ফেলে একে অপরকে কাছে টেনে আনার সৃজনশীল প্রচেষ্টা নজর কেড়েছে। মানিক সংঘ এবছরের ভিন্ন স্বাদ থিম মাটির টানে মায়ের মূর্তি। আলোকসজ্জা, মণ্ডপ সজ্জায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। তিনের পল্লী ছোটবেলার স্মৃতি ফিরে এলো কাবুলিওয়ালার গল্পে। সাহিত্য আর শিল্পের মেলবন্ধনে প্যান্ডেল সাজানো হয়েছে যেন স্মৃতির পথে এক সফর। আজকের এই যাত্রাপথে আমরা শুধু পুজো মণ্ডপ নয়, মানুষের ভাবনা, সৃজনশীলতা আর সামাজিক বার্তাগুলো দেখেছি। এই কটি মণ্ডপকে খবর আরামবাগের তরফ থেকে শারদ সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। কেমন লাগলো আমাদের এই পুজো পরিক্রমা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের পরামর্শ আমাদের প্রতিবেদনকে আরও সমৃদ্ধ করবে। শেষ করি কবির সেই চিরচেনা পংক্তি দিয়ে, শারদ হাওয়ায় মেশে ভালোবাসা, মায়ের আগমনে জেগে ওঠে আশা। খবর আরামবাগের পক্ষ থেকে সকল দর্শককে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকবেন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে।